সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন এবং স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ বুধবার সকালে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে। বৈঠকটি অনুষ্ঠিত হবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। সূত্র অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়টি বৈঠকে আলোচনার প্রধান এজেন্ডা হতে পারে। সংখ্যাগরিষ্ঠতার কারণে সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেবার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী এই পদ গ্রহণ করবে কিনা তা এখনো নিশ্চিত নয়। এই বিষয়ে আজ বিরোধী দলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতিত হয়। এর 1.5 বছর পর 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগামীকাল 12 মার্চ বেলা 11টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়, তবে এই অধিবেশন কতদিন চলবে তা এখনও চূড়ান্ত নয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের সময়কাল নির্ধারণ করা হবে। সংসদের শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিকে বসাতে চাইছে বিএনপি। স্পিকার পদে দলের স্থায়ী কমিটির সদস্যরা যেমন আব্দুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক আলোচনায় রয়েছে। তবে আলোচনায় সবচেয়ে বেশি মনোযোগ পড়েছে হাফিজ উদ্দিন আহমেদের ওপর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আজকের সংসদীয় দলের বৈঠকে স্পিকার নির্বাচনের বিষয় সহ অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয় চূড়ান্ত হবে। নতুন সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে প্রথম কাজ হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। সাধারণত বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। তবে এবার ব্যতিক্রম ঘটতে পারে, কারণ দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী 2024 সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর প্রকাশ্যে দেখা যায়নি। আর বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। এই পরিস্থিতিতে প্রথম বৈঠকের শুরুতে কে সভাপতিত্ব করবেন তা নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী রাষ্ট্রপতির নির্বাচিত প্রতিনিধি হিসেবে কোনো সংসদ সদস্যকে এই দায়িত্ব দেওয়া হতে পারে। এই অবস্থায় বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনকে প্রথম অধিবেশনে সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হতে পারে। সভাপতির সূচনা বক্তব্যের পর নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। নির্বাচিতদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। শপথ গ্রহণের পর অধিবেশন আবার নতুন স্পিকারের সভাপতিত্বে শুরু হবে। সাধারণত নতুন স্পিকারের স্বাগত বক্তব্যের পর সংসদের জ্যেষ্ঠ সদস্যরা বক্তব্য দেন। সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশন এবং বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। শোক প্রস্তাব গ্রহণের পর রাষ্ট্রপতির ভাষণ প্রদানের নিয়ম থাকে। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হয় এবং সংসদ সদস্যরা এ বিষয়ে আলোচনা করেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো প্রথম বৈঠকে উত্থাপন করা বাধ্যতামূলক। আইন অনুযায়ী 30 দিনের মধ্যে অধ্যাদেশ অনুমোদন না হলে তা কার্যকর থাকবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো যাচাই বাছাই করে অনুমোদন করা হবে। ডেপুটি স্পিকারের পদ নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই জাতীয় সনদে বলা হয়েছে, 2 কক্ষে বিরোধী দল থেকে একজন করে ডেপুটি স্পিকার মনোনীত হবে। বিএনপি একমত হলেও উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নিয়ে ভিন্ন মত রয়েছে। তবু বিএনপি ইতিমধ্যেই সংসদের ডেপুটি স্পিকার পদ জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে। জামায়াতের 3 জন সংসদ সদস্য জানিয়েছেন, ডেপুটি স্পিকার পদ নেওয়া হবে কিনা এবং রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে তাদের অবস্থান কি হবে তা আজ বিরোধী দলের সংসদীয় কমিটিতে সিদ্ধান্ত হতে পারে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর বলেছেন, জুলাই জাতীয় সনদের আলোকে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে 2টি ডেপুটি স্পিকার পদই জামায়াতের জন্য নির্ধারিত। এটি কোনো অনুগ্রহ নয়। তবে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব বা চিঠি এখনো আসেনি। বিএনপিকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে। তারপর জামায়াত পদ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত জানাবে। ক্ষমতাসীন দলের সংসদীয় দলীয় বৈঠক ইতোমধ্যেই শুরু হয়েছে।
আজ বুধবার বেলা 11:15টায় জাতীয় সংসদ ভবনে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল বৃহস্পতিবারের পর 2 দিন বিরতি থাকবে এবং 15 মার্চ সংসদ পুনরায় বসবে। সেই দিন নতুন স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। মুলতবির পর 29 মার্চ সংসদ পুনরায় বসবে। বিএনপি সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সহ অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর 1.5 বছর অতিবাহিত হয়েছে। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার 30 দিনের মধ্যে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। আগামীকাল বেলা 11টায় জাতীয় সংসদে অধিবেশন শুরু হবে। সংসদের শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ এবং রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য মুখ বসানোয় মনোযোগ দিয়েছে বিএনপি। স্পিকার পদে আব্দুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদের ব্যাপারে বেশি আলোচনা হচ্ছে। ডেপুটি স্পিকারের ক্ষেত্রে জামায়াত ইসলামীকে পদ প্রস্তাব দেওয়া হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে তারা এখনো সিদ্ধান্ত জানায়নি। এভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন রাজনৈতিক, সাংবিধানিক এবং প্রথাগত প্রতিক্রিয়ার মিশ্রণে গঠিত হবে। প্রথম বৈঠক থেকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ, ধন্যবাদ প্রস্তাব এবং অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ অনুমোদন সব একত্রে জাতীয় সংসদের কার্যক্রমকে নির্ধারণ করবে। প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা, দলের অভ্যন্তরীণ বৈঠক এবং বিরোধী দলের পদক্ষেপ সব মিলিয়ে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পর্যবেক্ষণ হিসেবে দেখা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।